নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? গরমের সবজি ভিন্ডি দিয়ে বা ঢ্যাঁড়স দিয়ে আজকের রেসিপি চটপাটা ভুনা ভিন্ডি। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে শুকিয়ে নিয়ে কেটে নিয়েছি। তারপর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর রসুন ফোড়ন। রসুনটা কুচি করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর হিং। তারপর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর সমস্ত মশলা ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা চৌকো করে আলু। তারপর বেসিক কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো, যেটা আমার একসঙ্গেই করা থাকে, সেটা দিয়েছি। আলুটা গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। আলু যখন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে এসছে, তখন এর মধ্যে কিন্তু কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়েছি। আগে কিন্তু ঢ্যাঁড়সটা আমি দিইনি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। এরপরে কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা হতে দিয়েছি নামানোর আগে কসুরি মেথি আর দিয়েছি গরম মশলা। আর একদম শেষে দিয়েছি লেবুর রস। এই লেবুর রসেই কিন্তু একটা চটপাটা ভাব আসবে এর মধ্যে। নামানোর আগে দিয়ে দিয়েছি ধনে পাতা। আপনারা চাইলে আমচুর পাউডার বাড়িতে থাকলে সেটাও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু দারুণ লাগবে। এইভাবে একবার চটপাটা ভুনা ভিন্ডি বাড়িতে রান্না করে দেখবেন, গন্ধটাই তো অসম, খেতে তো দারুণ লাগবেই। ভাত রুটি সবার সাথেই যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন চটপাটা ভুনা ভিন্ডি, আর অবশ্যই ফলো করে দেবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে ফলো করে দেবেন। থ্যাংক ইউ।